আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার জমিন আসমান মানুষ 17-18 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কোন সৃষ্টির থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা কারো থেকে জিজ্ঞাসা করবেন না, কারণ আল্লাহ তাআলা অন্যান্য যেমন সৃষ্টি আছে 18,000 মাখলুকাতের মধ্যে 2টি মাত্র সৃষ্টিকে আল্লাহ তাআলা জবাবদিহিতার আওতায় আনবেন। সেখান থেকে একটা হলো মানুষ জাতি আর একটা হলো জিন জাতি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে বলে দিলেন যে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার সৃষ্টির মধ্যে শুধুমাত্র 2টি জাতিকে আমি সৃষ্টি করেছি যারা আমার একমাত্র ইবাদত করবে। ওমা খলাকাতুল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতি। সেখান থেকে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। ইবাদত বন্দেগী করতে গিয়ে মানুষ কোন ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য, আমরা সর্বপ্রথম সেটাই চেষ্টা করি, সেটাই জানার চেষ্টা করি। মানুষের মধ্য থেকে, মানুষ যেমন শ্রেষ্ঠ সৃষ্টির মধ্য থেকে, ঠিক তেমনি ইবাদতের মধ্য থেকে কোনটি শ্রেষ্ঠ সেটাও আমাদের জানতে হবে। আমি আপনি দুনিয়ার জীবন করতে গিয়ে যখন যেটা প্রয়োজন হয়, ধরেন বাজারে গেলেন, বাজারে গিয়ে আমি মাছ ক্রয় করতেছি, মাছ ক্রয় করার আগে আমি দেখে নিই কোন মাছটা আমার জন্য ভালো হবে, ওটা কি পচা নাকি তাজা, ওইটা আমি যাচাই বাছাই করি। ধরেন আমি ঘর করতে গেছি সিমেন্ট কেনার জন্য, এই সিমেন্ট কেনার আগে আমি কোন সিমেন্টটা বেশি ভালো হবে, কোন সিমেন্টটি বেশি টেকসই হবে সেটা আমি নির্ধারণ করি, সেটা আমি আগে জাস্টিফাই করি। আপনি ধান রোপণ করতেছেন, এই কোন ধান বেশি হবে, কোন ধান আপনাকে বেশি লাভবান করবে, কোন ফসল জমিতে আপনি বেশি ফসল উৎপাদিত করতে পারবেন সেটা আপনি জাস্টিফাই করেন। ঠিক তেমনি ইবাদতের ক্ষেত্রে কোন ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, ওই ইবাদত আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার, রাসূল করিম হাদিস শরীফের মধ্যে অগণিত মুমিনদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে তাগীদ দিয়ে বলেন আকিমিস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। যেমন আমরা ঘর বাড়ি করতে গেলে প্রথমে আমরা খুঁটি নির্মাণ করি, কারণ খুঁটি হলো মৌলিক। যদি খুঁটি শক্ত না হয়, মজবুত না হয়, ওই ঘর কি মজবুত হবে? কখনোই না। তাহলে আমরা আগে খুঁজি কি খুঁটিটা যেন মজবুত হয়। টিনের ঘর করি, মাটির ঘর করি, পাকা ঘর করি, যাই করি না কেন মূল জিনিসটা যেন মজবুত হয় সেটা আমরা রক্ষা করি। ঠিক তেমনি রাসূল করিম হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ, রাসূল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ। পৃথিবীতে যত ধরনের কাজ আছে সব কাজের মূল হলো ইসলাম। পড়ি আল্লাহু আকবার। সমস্ত কাজের মূল হলো কি? ইসলাম। আর ইসলামের মৌলিক খুঁটি হলো নামাজ। সুবহানাল্লাহ। ওয়া আমুদুহুস সালাহ, মৌলিক খুঁটি। যদি মৌলিক খুঁটি ঠিক না থাকে তাহলে ঘরের খুঁটি যেমন ঠিক না থাকলে ঘর ঠিক থাকে না, ঠিক তেমনি ইসলামের মূল খুঁটি হলো নামাজ। নামাজ যদি ঠিক না থাকে আমার অন্যান্য ইবাদত কি হবে না? ঠিক হবে না। এই জন্য রাসূল করিম হাদিসের মধ্যে এই যে
বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে নামাজের ব্যাপারে। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ হলে নামাজের কথা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে। যার নামাজের হিসাব সঠিক থাকবে আল্লাহ তাআলা তার অন্যান্য হিসাবগুলো সহজ করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজকে নিয়ে আমরা অবহেলা করি, নামাজকে আমরা অযথা সময় পেলে অপশনাল হিসেবে মনে করি, অতিরিক্ত মনে করি। কাজকর্ম করতে গিয়ে অনেকে আমরা নামাজকে এমন ভাবে অবহেলা করি যে ফজরের নামাজ, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজে চলে গেল, সারাদিন কাজকর্মে বিরত থাকলাম, রাত্রে গিয়ে অনেকে আমরা সব নামাজ একসাথে পড়ি। এরকমও হয়ে যায়। অনেকে এটা কাজা করে, আবার কেউ ওয়াক্ত মতো নামাজ পড়লেও ওই নামাজের বিষয়ে সে উদাসীন থাকে। এই আমার নামাজ কি আসলে খুশু খুশু অনুযায়ী হচ্ছে কিনা তার বিষয়ে সন্দিহান। রাসূল কারীম থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মহিলার সাথে আমি মিলিত হলাম, আমি তার শরীর স্পর্শ করলাম, কিন্তু আমি ব্যভিচার করি নাই, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন। যখন অপেক্ষা করতে লাগলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দিয়ে ওয়াহী পাঠালেন। বললেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারা ওয়া যুলাফাম মিনাল লাইল। ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো, তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, নিশ্চয় নামাজ যে মন্দ কাজগুলো আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা ভালো কাজের মধ্য দিয়ে সেগুলোকে দূরীভূত করে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, যখন মানুষ ভালো কাজ করে তখন ওই তার খারাপ কাজগুলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে মোচন করে ফেলে। যেমন আমরা দেখি এই যে পাহাড়ি ঢলের কারণে আমাদের যাদের পুকুর আছে, আমরা পুকুরের রক্ষ করলে দেখতে পারবো এখানে সবার পানিগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে, এই যে একটু ধুয়াশা, এই মাটির কালার হয়ে গেছে। অথচ আমাদের পুকুরের পানিগুলো আপনি দেখবেন যে খেয়াল করলে এখানে পানিগুলো একসময় এই যে বৃষ্টির আগে কি ছিল, বৃষ্টির পানি আসার পরে কি হলো, কেন? বৃষ্টির পানির সাথে ওই যে মাটি সহ মিশে পানিগুলো কালার পরিবর্তন হয়ে গেছে। আবার দেখবেন যে ঠিক বৃষ্টি যখন আস্তে আস্তে যখন পরিষ্কার পানি যখন একটু স্থির থাকবে, বৃষ্টি যখন একেবারে মোটামুটি বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন যে ওই যে পানি আছে, পানিটা আস্তে আস্তে তার নিজস্ব যে একটা রং আছে সেই রঙের মধ্যে আবারও চলে আসতেছে। কেন? সে এমন কিছু জিনিসের সাথে, এমন কিছু তৈরিকৃত উৎপাদিত মাটির সাথে মিশেছে পানিটা, সে নিজের রঙকে ধরে রাখতে পারে নাই। যখন ওই মাটিটা আস্তে আস্তে নিচে নেমে যায়, যখন পানিটা আস্তে আস্তে এই যে পরিষ্কার পানি আসার পর যখন ময়লা পানিগুলো যখন বের হয়ে যাবে, তখন দেখবেন যে ঠিক পুকুরের পানি আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আপনি একটা কলসি অথবা পাত্রের মধ্যে পানি নেন, ওখানের মধ্যে গোলা পানি ভরলেন, এরপরে একটা ছিদ্র করে দিলেন, উপরে থেকে আপনি পরিষ্কার পানি ডালতে লাগলেন। ওই পানিটা যেতে যেতে যে ময়লা পানি ছিল, আবর্জনা পানি ছিল, ওইটাও আস্তে আস্তে ওই ছিদ্র দিয়ে বের হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। ইন্না শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইন্না তো নিশ্চয়ই, অবশ্যই, হাসানাত ভালো কাজের দ্বারা ইউযহিবানাস সাইয়্যাত, খারাপ কাজগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কাজ। এই নামাজকে আমরা আজকে এমন ভাবে অবহেলা করি যে সময়কে আমরা গুরুত্ব দিই না। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অথচ এই নামাজ আমরা এমন ভাবে পড়ি মনে হয় যে নামাজ এটা অপশনাল। আমার যে রিজিক আছে, আমার যে দুনিয়ার কাজ আছে, সেই দিনের দুনিয়াবি কাজগুলো আমার মনে হয় বেশি। মুনাফিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুমিনদেরকে বলতো যে তোমরা নামাজকে নিয়ে এত তাড়াহুড়া করো কেন?
তখন আজান দিলে মুমিনরা কোথায় চলে যেত? নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে যেত, তাড়াহুড়া করতো। তখন মুনাফিকরা কি বললো? বলে যে এত তাড়াহুড়ার কি আছে, নামাজ এটা পড়লো হচ্ছে তো, এত তাড়াহুড়া করতে হয়? আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠিয়ে আমার রাসূলকে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নিশ্চয় নামাজ তোমরা ওয়াক্ত মতো আদায় করো। কিতাবাম মাওকুতা, যে নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যে নামাজ পড়তে হবে। মুনাফিকরা কি বলল? এত তাড়াহুড়ার কি আছে? আল্লাহ তাআলা বলেন যে না না, নামাজকে তার সঠিক সময়ে পড়তে হবে। বর্তমান আমরা সময়ে দেখতে পাই, এই যে আমি কাজ করতেছি, মনে করেন সকালে ফজরের নামাজ, একটু বৃষ্টি পড়তেছে, অথবা ফজরের আজান যখন দেয় দেখবেন শয়তানে এমনভাবে ঘুমটা মানে এত সুন্দর করে আমাদেরকে নিয়ে আইছে, মনে হয় যে সারা রাতের ঘুম আর ফজরের নামাজের আজানের পরের ঘুমটা মানে আরো বেশি আনন্দময় লাগে, এত তৃপ্তি মনে হয়। অথচ না না, এটা শয়তানের ধোঁকা। মুয়াজ্জিন সাহেবে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুম থেকে নামাজ উত্তম। আর শয়তান আমাদেরকে আস্তে আস্তে পিঠের মধ্যে মালিশ করে যে তোমরা ঘুমাও, নামাজ আজান দিছে যে না মাত্র, এত তাড়াতাড়ি নামাজের কি আছে, আর একটু সময় হোক না, 10 মিনিট ঘুমাও না, 10 মিনিট যখন হবে বলে যায় আর 5 মিনিট থাকো না, এই 5 মিনিট 10 মিনিট করতে করতে দেখবে যে সূর্য উদয় হয়ে গেছে। শয়তানকে লাঠি মেরে উঠে যেতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। নামাজের যে ফরজগুলো আছে, এখান থেকে অন্যতম একটি ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আমরা অনেকেই যারা আমরা পড়াশোনা করি, এই যে মুমিন হিসেবে তো আমাদের সকলের এই বিষয়গুলো জানা প্রয়োজন যে ফরজ যদি তরক করে কোনো নামাজের, ওই নামাজ হয় না। তাহলে এখান থেকে একটা ফরজ হলো কি? ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। এখন আমি যদি ওয়াক্ত মতো নামাজ না পড়ি, তাহলে ওই যে নামাজটা আমার হলো না। রাসূল কারীম বললেন যে যে ব্যক্তি বিনা ওজরে 2 ওয়াক্ত নামাজকে 1 ওয়াক্ত পড়ল, সে যেন একটা কবিরা গুনাহের দরজা খুলে দিল। নাউজুবিল্লাহ, কত বড় গুনাহের কথা। আমরা নামাজ পড়তেছি কিসের জন্য? সওয়াবের জন্য। রাসূল কারীম বললেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ। রাসূল কারীম কি বললেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আবার সেই রাসূল বললেন যে যে ব্যক্তি 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়ল, সে যেন একটা কবিরা গুনাহের দরজা খুলে দিল। আস্তাগফিরুল্লাহ, এত উদাসীন হওয়া যায় না। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, নিশ্চয় নিশ্চয় মুমিনদেরকে নামাজ পড়তে হবে। কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যেই ওয়াক্ত আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, সেই নামাজ আমাদের ওয়াক্ত মতো পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব নামাজ যেন আমরা ওয়াক্ত মতো পড়তে পারি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বললেন যে তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীমের একজন সাহাবী সফররত ছিলেন, সফর করতেছিলেন। উনি সফররত থাকা অবস্থার মধ্যে খবর পেলেন যে তার স্ত্রী মৃত্যুবরণ করলেন, তার স্ত্রী মারা গেল। তখন সে সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল এবং 2 রাকাত নামাজ পড়ার পরে এই আয়াতটি তেলাওয়াত করলো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মুমিনদের যখন বিপদ আসে, যখন হতাশ আসে, তখন মুমিনরা বিচলিত হয় না, বিপদগ্রস্ত হয় না। মুমিনরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে। এবং আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে বললেন যে আমি তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তো যার সাথে আল্লাহ তাআলা আছেন, তার সাথে আর কিসের ভয়, তার আবার কিসের প্রয়োজন? যার জন্য আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, যার জন্য আল্লাহ তাআলা যার জন্য আল্লাহ তাআলা রাত দিন সৃষ্টি করলেন, রিজিক দাতা, যে আমাদের পালন কর্তা, সবকিছু আমাদের জন্য লিপিবদ্ধ করে দিলেন, আমাদের আবার কিসের টেনশন? এই জন্য বলেন আল্লাহ আমারে রব, এই রবে আমার সব, আল্লাহ আমারে রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব, এই রবে আমার সব। দমে দমে, এই যে দম দম অর্থাৎ
প্রতি শব্দে শব্দে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শব্দগুলো আমরা পড়বো, নামাজ পড়বো। নামাজের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা মন্দ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়লো তাকে নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা তার মন্দ কাজ থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, যে ব্যক্তি নামাজ পড়লো তার মন্দ কাজ থেকে বিরত হলো না, বলেন যে নামাজ পড়ার পরে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, সকলপুরি থেকে বিরত থাকতে পারলো না, মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারলো না, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার ওই নামাজের খুশু হুজু ঠিক নাই, অর্থাৎ সঠিকভাবে সে নামাজ আদায় করে না। যদি কেউ সঠিকভাবে একাকিত্ব হুজু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একেবারে মন থেকে হাজ দিলে যদি কেউ যদি নামাজ পড়ে, তাকে কোনোদিন খারাপ কাজ আর স্পর্শ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না শব্দ আল্লাহ তাআলা এমনি এমনি ব্যবহার করেন না, নিশ্চয়ই। যদি আমরা নামাজ পড়ার পরেও যদি আমাদের খারাপ কাজে যদি আমাদেরকে আঁকড়ে ধরে, তাহলে বোঝা গেল এটা নামাজের দোষ না, এটা আমার দোষ, আমি নামাজ ঠিক মতো আদায় করতে পারতেছি। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা পরিবারকে, তোমার আহলে বাইতকে তোমরা নামাজের জন্য নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও সেই নির্দেশের উপর কি থাকো, বিচল থাকো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এই আয়াত তেলাওয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 8 মাস পর্যন্ত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজরের নামাজের সময় ডাকতেন, দরজাতে কড়া নাড়তেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তোমরা তোমাদের পরিবারকে কি দাও, নামাজের জন্য নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নিজেও টুট থাকো। পরিবারকে আমাদের নামাজি বানাতে হবে। আমি নামাজ পড়লাম, আমার পরিবার নামাজ পড়লো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 মাস পর্যন্ত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজরের সময় গিয়ে খড়া নাড়তেন। সুবহানাল্লাহ। কেমন রাসূল, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও সেভাবে পরিবারকে, পরিজনকে, আমার যে অধীনস্থ মানুষ আছে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য এখানে শিক্ষা দেওয়া হয়েছে। আমি নিজে নামাজ পড়লাম, নিজে ভালো কাজ করলাম, কিন্তু আমার পরিবার পরিজন কি করতেছে আমি জানলাম না, আমি তাদেরকেও ডাকেও দিলাম না। আমার হাতের ক্ষমতা থাকা সত্ত্বেও, আমার জবানের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমি তাদেরকে ডাক না দিই, তাহলে আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন বাঁচাইতে পারবে না। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাইতে হবে। আমি নিজে বললাম, অন্যকে আমি করলাম না, তাহলে দেখবেন যে ওই নামাজ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি নিজে ভালো হলাম, আমি অন্যকে নামাজের জন্য ডাকলাম না। এই জন্য যার যতটুক পর্যন্ত ক্ষমতা আছে, যার যতটুক পর্যন্ত অধীনস্থ আছে, আমরা সকলে খেয়াল করব, নামাজের জন্য আমরা আহ্বান করব। রাসূল করিমের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি, গুরুত্বপূর্ণ আমল কোনটি? রাসূল করিম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কাজ। সুবহানাল্লাহ। নামাজ আমরা আদায় করব। রাসূল করিমের অন্য হাদিসের মধ্যে আছে, কেউ যদি তার ঘরের সামনে একটা নদী আছে, ওই নদী থেকে যদি দিনে সে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কি আর কোনো ময়লা আবর্জনা থাকবে? তখন সাহাবী کرام বললেন যে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত, তার জীবনের যে সগীরা গুনাহগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্তের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দেন। কত গুরুত্বপূর্ণ এই নামাজকে কেন আমরা পিছিয়ে রাখি? আমরা ভাবলে, মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আপনি চিন্তা করেন না। মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিল উযু, নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো উযু। সেই উযুর মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা এখন থেকে চেষ্টা করব, নিজে নামাজ পড়ব, অন্যকে আমরা নামাজের জন্য উৎসাহিত করব, নামাজের দাওয়াত দিব। নামাজ অনেক গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া মানুষ কেমনে? রাসূল করিম বললেন যে, নামাজ ছাড়া একজন মুমিন আর
কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ নামাজ পড়ে না, সে মুমিন দাবি করা মানে ও কাফের আর মুমিনের মধ্যে, ওই মুসলিমের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ এই কাফের এবং মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য করেছে নামাজ। এই জন্য আমি একজন মুমিন মুসলিম হলাম, আমার থেকে সর্বপ্রথম যে নামাজ পড়তে হবে, এই কথাটা আমরা সবসময় মাথায় রাখবো। আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও আমরা নামাজের দাওয়াত দিব। আমাদের যে সন্তান সন্ততি আছে, আহলে বাইতকে আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমার পরিবারকে আমার দাওয়াত দিতে হবে। ওয়ামুর আহলাকা বিসসালাত, আল্লাহ তাআলা বললেন। এই জন্য আমরা যে যতটুকু পারি সকলকে আমরা এই আল্লাহ তাআলা যাবতীয় যত ধরনের ফিতনা ফাসাদ আছে এগুলো থেকে আমরা বিরত রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন আমিন। এবং আমরা সকলে জানি যে এই মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 40 দিন ব্যাপী একটি নামাজ প্রতিযোগিতা এই চলছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সেই নামাজের প্রতিযোগিতার মধ্যে আমাদের ছোট ছোট ভাইরা এই অংশগ্রহণ করছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে আমরা বেশারকম, আমি নিজেও দেখেছি আমাদের এলাকা অনেক মুরব্বী, যারা এখানে নিয়মিত নামাজ পড়তেন দেখতেন, তারা নামাজে অংশগ্রহণ করতো, নামাজ পড়তো। এখন আলহামদুলিল্লাহ অনেকেই আসে, বেশারকম 2-1টা না আসলেও এই মোটামুটি অন্য বক্তে নামাজের জন্য তারা আসে। আলহামদুলিল্লাহ আমরা সেটা চেষ্টা করি, ছোটদেরকে আমরা নামাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করি। তো এই যে 40 দিন ব্যাপী যে নামাজের প্রতিযোগিতা হয়েছিল, সেই নামাজের প্রতিযোগিতার পুরস্কার আলহামদুলিল্লাহ আজকে জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ইনশাআল্লাহ তুলে দিবেন। আমরা তাদের জন্য দোয়া করব, সাথে সাথে তাদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন। রাসূল কারীম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত এক নাগাড়ে তাকবীর ও ওয়ালার সাথে নামাজ পড়বে, তাকে আল্লাহ তাআলা 2টি মুক্তির সনদ লিখে দেয়। সুবহানাল্লাহ, 2টি মুক্তির সনদ লিখে দেয়। এক নম্বর হচ্ছে বারাআতুম মিনান নার, তার জাহান্নামের লিস্ট থেকে তার নামকে কি করে দেন, কেটে দেওয়া হয়। জাহান্নামের লিস্টের মধ্যে তার নাম থাকে না। ওয়া বারাআতুম মিনান নিফাক, অর্থাৎ মুনাফিকের লিস্টের মধ্যে তার নাম ওঠে না। সুবহানাল্লাহ, এসে বড় কি হতে পারে? একজন ব্যক্তি নামাজ পড়ার মাধ্যমে যদি জাহান্নাম থেকে তার নামকে কেটে ফেলতে পারে। এবং মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আপনারা জানেন যে মুনাফিকের অবস্থা কি হবে, ভয়াবহ, একেবারে সর্বনিম্ন স্তরে। এই মুনাফিকের কাতার মধ্যে আল্লাহ তাআলা নাম রাখেন না, কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য আমরা নামাজ পড়ব। আজকে আমরা যারা পারি ইনশাআল্লাহ জোহরের নামাজের পরে তাদেরকে পুরস্কার দিব। আমরা তাদেরকে সকলে থেকে উৎসাহ দিব ইনশাআল্লাহ। তাদের সাথে যাতে অনেক মাসুম বাচ্চারা আছে, তাদের উসিলা যাতে আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করে দেন, আমাদের এই এলাকার মধ্যে যাতে শান্তি নাজিল করেন। যদি বড় নামাজ সুন্দর হবে সমাজ, এরকম অনেক গাড়ির পিছনে লেখা থাকে, সমাজ যদি সুন্দর করতে চান, সমাজ যদি পরিবর্তন করতে চাই, তাহলে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আকিমিস সালাহ আল্লাহ তাআলা এমনি বলেন। এই জন্য আমরা সময় বেশি হয়ে গেছে আসলে, তারপরেও আমরা যে অল্প সময়ে আমরা কথাগুলো শুনলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি গুনাহগারকে এবং আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত আদায় করি নাই, আমরা সুন্নত আদায় করে নিই।